vlog. Guys, it's your boy. Ask first, second vlog. So let's begin. Start. Hi guys, welcome to my vlog 2. So আজকের আরকে রোমান চ্যানেলে vlog 2 নিয়ে আজকে ব্লগটি শুরু করব। তো আজকের ব্লগটি মূলত আমরা করব ঢাকা ব্লগ। সো চলুন বেশি দেরি না করে ঢাকা ব্লগটি স্টার্ট করি। আর তো চলুন আমরা এখন ঢাকা ব্লগে কী কী করতে পারি সো সম্পূর্ণ ব্লগটি আজকে শেয়ার করব। সো চলুন আমরা এখন আমাদের চ্যানেলের 2 ব্লগটি স্টার্ট করতে চলে আসছি। সো বিকজ চলুন কাম ব্যাক। সো লেটস গো স্টার্ট। একটা ভয়ঙ্কর জিনিস দেখাবো যে উপরের দিকে নিচের দিকে ক্যামেরা ধরলে এটা কি রকমের দেখা যায়। তো চলুন দেখানো যাক। তো গাইস দেখতে পাচ্ছেন এখান থেকে যদি মানুষ পরে তাহলে মনে করেন যে এখান থেকে বাঁচা ইম্পসিবল হয়ে যায়। বাঁচা ইম্পসিবল বলতে আপনার হয়তো একটা হাত থাকবে, হয়তো একটা ঠ্যাং থাকবে, মনে করেন যে আপনার পা নাই তো হাত আছে আর কি। সো দেখতে পাচ্ছেন কত হচ্ছে, মানে ভিডিও করতে অনেকটা মানে ভয় করে আর কি। এখান থেকে দেখতে পাচ্ছেন আপনারা। তো ফ্রেন্ড জাস্ট একটু ফান করা যাক। তো দেখতে পাচ্ছেন এখানে একটা ইট আছে। সো ইটটা আমরা এখন চেঞ্জ করব এবং ইটটা চেঞ্জ করার পর অন্য একটা কিছু এখানে আনবো আমরা। সো চলুন আনা যাক। সো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু চলে আসছে। আমরা কিন্তু এখানে একটা ইট দেখেছিলাম, বাট এখানে দেখতে পাচ্ছেন অন্য পর্শন এটে গেছে। মূলত আজকে দেখতে পাচ্ছেন একটু আকাশের ভাব খুব একটা ভালো না দেখতে পাচ্ছেন। আকাশটা দেখতে পাচ্ছেন আপনারা খুব একটা ভালো না, বাট এখানে দেখতে পাচ্ছেন আপনারা হয়তো বা আকাশের অবস্থা খুবই খারাপ আজকে। বেশি একটা করা হবে না। সো দেখতে পাচ্ছেন আপনারা, বিকজ আপনারা দেখতে পাচ্ছেন আমি জায়গায় জায়গা থেকে ভিডিও করতেছি, বাট এখন দেখতে পাচ্ছেন বাট এখানে এখন বৃষ্টি নামছে। আপনারা দেখতে পাচ্ছেন বৃষ্টি কতটুকু হয়তো বোঝা যাচ্ছে না। সো বাট আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বৃষ্টি নামছে। সো আমরা এখন নেক্সট স্টেশনে আমরা একটা শর্ট নেব, সেটা হচ্ছে বৃষ্টি নামছে সেটা শর্ট নেব। সো চলুন আর কোথায় যাব এখন, আমি তো আর বেশি জায়গা জানি না। সো চলুন এখন আমরা কোথায় যাওয়া যাক। সো চলুন লেটস গো স্টার্ট। আই থিঙ্ক আপনাদের শর্টটা অনেক ভালো লাগছে। যদি ভালো লাগে সো অবশ্যই একটা লাইক দিয়ে দিন ভিডিওতে। সো ভিডিও শুরু করার আগে আমি বলছি যে এখন একটা লাইক দিয়ে দিন। সো এখন আমি আসি, মনে করেন যে আমি যে বিল্ডিংয়ের কথা বললাম, বাট ওই বিল্ডিংয়ের এখন এই জায়গায় আসি। সো আপনারা দেখতে পারতেছেন এই যে এই জায়গায় আমি এখন বর্তমানে আছে, যে পেছন দিকে ইট আছে। সো আমি তাও ব্লগটি স্টার্ট করবো। সো ব্লগটির সাথে থাকবে সবাই। মনে করেন যে আমরা এত ভালোভাবে ব্লগ করতে পারতেছি, আমি কিন্তু ভাবতে পারি যে উপরে কিন্তু কাজ চলতেছে, বাট আমরা নিচে ব্লগ করতেছি। সো আর বাম পাশে তো বৃষ্টি হচ্ছে, সো আপনারা দেখতে পারলেন। সো এখন কি করা যায়, চলুন এখন আমরা যাই। মূলত আমি যে বিল্ডিংয়ে থাকি সেই বিল্ডিংয়ের ছাদ এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মূলত ছাদ। এখানে অনেক ইট আছে। সেটার কারণ হচ্ছে দেখতে পাচ্ছেন এই পাশে দেখেন, এই পাশে হচ্ছে আপনার মানে বিল্ডিংটা পুরা হচ্ছে, বাট এখানে পুরা বিল্ডিংটা হয়নি, আপনারা দেখতে পারতেছেন। তো এর কারণে এখানে আমাদের মূলত আমি যে জায়গায় আছি, এই যে বিল্ডিংটা আছে এটা মনে করেন এটা নিচে তাহলে আমরা থাকি আর কি। সো এখানে দেখতে পাচ্ছেন অনেক বিল্ডিং আছে, বাট এটা মানে এটা হচ্ছে 2 তলা বিল্ডিং বর্তমানে আছে। যে এটা যেরকম হচ্ছে এটা মূলত 3 তলা বিল্ডিং আর কি, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তো আশা করি সবাইকে বুঝাতে পেরেছি। সো চলো নেক্সট আমরা কি করি দেখা যাক। আমি জানি ব্যাকগ্রাউন্ডে অনেক নয়েজ হইতেছে, আপনারা বুঝতে পারতেছেন তো কিসের ব্যাকগ্রাউন্ডে এত নয়েজ হইতেছে। তো চলুন দেখি আমরা এখন ওই জায়গাটা এখন আপনাদের একটা পোর্শন দেখাবো। সো ব্যাকগ্রাউন্ড নিজেই থাকবে। সো চলুন সেই পোর্শনটা আমরা এখন দেখে আসি যে কোথায় এত আপনার আওয়াজ হচ্ছে। সো এরপর আপনাদের কোথায় শর্ট নেব সেটা আমি আপনাদেরকে নেক্সটে বলে দেবো। সো লেটস গো স্টার্ট। It's the one and only Eagle Double G. Snoop Dogg. You know what happened with the D.R.E. আমার মনের ঘরে শুধু তুমি আছো মিশে মিশে আছো যে তুমি আমার প্রতিটি নিঃশ্বাসে। আমার মনের ঘরে শুধু তুমি আছো মিশে মিশে আছো যে তুমি আমার প্রতিটি। এখন মূলত আমি আমার রুমের শটটা দেখাবো। মূলত আমি আমার রুমে কী কী আছে এবং কী কী আমাদের রুমে ম্যাটার টেক অ্যান্ড
দেখানোর চেষ্টা করবো যে সবই আমি রুমে যা কিছু আছে সব কিছু দেখাবো। তো চলুন আমার রুমের কিছু ডিসকাশনগুলো দেখে আসি। সো চলুন রুমের ডিসকাশনগুলো দেখে আসি এবং গ্রুপের ডিসকাশন পরে আমি আপনাদের বলবো যে কী দেখাবো এরপর নেক্সট সিচুয়েশনে। তো গাইস চলুন বেশি দেরি না করে আমাদের কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা এখান থেকে আমরা স্টার্ট করি। এইখানে মূলত আমার বইপত্র রাখা হয়, আর এইখানে মূলত আমাদের দেখতে পাচ্ছেন কাপড়, তারপর আমার ডায়েরি, তারপর আর অন্যান্য কিছু, তারপর এখানে আপনার হচ্ছে টিভি থাকে, আর এখানে একটা বক্স, আর এটা হচ্ছে আমাদের দরজার কেস, আর এখানে আপনার কারেন্টের জিনিসপাতি, আর এখানে আয়না আমি যেখানে ভিডিও করলাম, আর এখানে মূলত খাওয়ার প্লেস, আর এই যে এখানে আপনার মূলত রান্নাঘরের দরজা আর কি ওইখানে যাওয়া যায়, আর ওইখানে আপনার বাথরুমও আছে, আর এই যে এটা মূলত আমাদের খাট চৌকি আর কি। আর এখানে আপনার মূলত যতটুকু আছে আপনারা দেখতে পারেন। এখন আপনাদেরকে যেটা দেখাবো এই যে এই ব্যাগ মানে এটার ওই পাশে কি আছে সো আপনাদের সেটা দেখাবো। এখানে বাথরুম আর কি আছে সেটা চলুন দেখানো যাক। যেটা বলছিলাম এখানে মূলত আমাদের গ্যাস আর কি, এখানে গ্যাস আছে এখানে আর কি দেখতে পাচ্ছেন, এখানে একটা জানালাও আছে আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে মূলত পানির মানে এখান থেকে পানি নিয়ে এখানে আর কি করা যায়, আর আমরা আমাদের রুমের পানিও কিন্তু এখান থেকে নেওয়া যায়। আর এখানে মূলত অন্য একটা রুম আছে দেখতে পাচ্ছেন, এখানে অন্য একটা রুম আর কি। আর এখানে মূলত আর বাথরুমের সুইচ, আর এখানে মূলত এটা হচ্ছে বাথরুম। সো দেখতে পাচ্ছেন। সো আশা করি বোঝাতে পেরেছি। মূলত এখন আপনাদেরকে আমি যে শটটা দেখাবো যে উপরে এখানে যে কাজ করতেছে সেইখানে ওনারা কি কাজ করতেছে, সো এটার একটা শট আপনাদেরকে দেখাবো। এই যে এই পাশে আপনার যে ওই পাশে আর কি কাজ করতেছে ওনারা, ওই পাশে কাজ করতেছে, যে উপরের দিকেও কাজ করতেছে আমি, বাট এখান থেকে আপনাদেরকে একটা শট দেখাবো, আপনার আওয়াজ হয়তো বুঝতে পারতেছেন। সো ওই আওয়াজ আমি শটটা দেখানোর পরে একটা কথা বলবো আপনাদেরকে, থ্যাঙ্কস বলবো, সেটা কারণ আপনাদেরকে পরে বলতেছি। তো চলুন ওই শটটা আপনার দেখে আসি। আমি বলছিলাম আপনাদেরকে ওই শর্টটার পরে কিছু কথা বলবো, বাট কিছু কথা বলবো এখন। সো সেই কথাগুলো হচ্ছে আমি মনে করি যে আমি আপনাদের থ্যাংক ইউ সো মাচ জানাবো। সেটার কারণ হচ্ছে আমাদের ফার্স্ট ব্লগে যত ভিউ আপনাদের কমেন্ট সেকশন আসছে, আমি অত্যন্ত এক্সাইটেড আর কি। আমি অনেক খুশি হয়েছি যে আপনাদের এত সাপোর্ট করার জন্য। সো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তার কারণে কিন্তু আমি সেকেন্ড ব্লগটা এই যে ব্লগটা করতেছি এটা কিন্তু আপনাদের রিকোয়েস্টের কারণে। বাট আমি ব্লগ করতে চাইছিলাম না, বাট বলছিলাম যে কোথাও ঘুরতে চাইলে তখন ব্লগ করবো, বাট তাও আপনাদের অনেকেই কমেন্টস করলেন যে ভাই খুব তাড়াতাড়ি একটা নেক্সট ব্লগটা দেন, তার কারণে এই ব্লগটা আপনাদেরকে করা। সো আমি তারকে আপনার কোথাও ঘুরতে যেতে পারলাম না, বাট আমি নেক্সট চেষ্টা করবো যে আপনার কোথাও ঘুরতে পার চাইতে। সো আমি চেষ্টা করবো, সো এটা আপনাদের রিকোয়েস্টের যেহেতু ব্লগ, সো আমি চেষ্টা করবো যে কন্টিনিউ ব্লগ আপলোড করার জন্য। সো অবশ্যই সবাই আমার চ্যানেলে সাপোর্ট করবেন যাতে করে আপনাদের নিয়ে আমি আরও অনেক দূরে এগিয়ে যেতে পারি। সো চলুন এখন আপনাদেরকে একটা কবুতর শট দেখাবো। তো চলুন আমরা সেই কবুতর শটটা এখন দেখে আসি এবং ওইখানে যাওয়ার পরেই আমরা আর কিছু কথা বলবো। সো চলুন সেটা আমরা দেখে আসি। সো লেটস গো স্টার্ট। এখন এত রোদ আছে তাও আমি ব্লগ করতেছি। সো এখন আপনাদের সাথে আজকে আর ব্লগ করবো না, আজকে ব্লগ করতে পারি নাও করতে পারি, রাত্রে আজকে একটা শর্ট নেব। তো রাত্রের শর্টগুলো কীরকমের দেখা যায়, এর কারণে আমি রাত্রে একটা শর্ট নেবো। তো এখন একদম দিন আর কোনো শর্ট নেবো না। সো আপনার সাথে রাতে কথা হচ্ছে। সো বাই বাই, ভালো থাকবেন, একদম রাতে আপনার সাথে কন্ট্যাক্ট হচ্ছে। হাই আই ব্যাক টুডে। সো আমি রাত্রে বলছিলাম যে কালকে রাতে শর্ট নেব, বাট রাতে শর্ট নিই, পরের দিন শর্ট নিতেছি, বাট আমি আজকে একটি শর্ট দেখাবো আপনাদেরকে। তো চলুন বেশি দেরি না করে আমাদের সেই শর্টটি দেখে এসে আর একটা ফান করবো। কালকে যে একটা তুড়ি মেরে মজা করছিলাম না, ওইটা নিয়ে তুড়ি মেরে মজা করবো। তো চলুন আমরা কয়েকটি তুড়ি মেরে আগে মজা করি, তারপর আপনাদেরকে একটা শ্যুট দেখাবো। তো শ্যুটের পর কী করতে পারি আপনাদেরকে সেটাই বলে দেবো,
বাট এখন আওয়াজ হইতেছে ব্যাকগ্রাউন্ডে আপনারা শুনতে পারতেছেন, তাও আর কি এখানেই করতেছি। তো যাই হোক আমরা কালকে শ্যুট নিতে মানে রাত্রে খুব একটা শ্যুট ভালো হয় না, কারণ রাত্রে শ্যুট নিতে মানে। সো চলুন এখন আমরা তাকে একটা শ্যুট দেখাই। তো চলুন বেশি দেরি না করে যাওয়া যাক। ফোনটা অন করো, ক্যামেরাটা দাও, সেলফি বাদ দিয়ে মিউজিক্যালি নাও। মিউজিক্যালি করার আগে ছিলা তুমি বাল, মিউজিক্যালি করার পরে হয়েছো তুমি মাল। চলুন এখন আপনাদেরকে একটা বিল্ডিং এর শট দেখাবো। তো চলুন পুরো দেরি না করে এই যে পাশে একটা শট দেখাবো। তো চলুন এই শটটা আমরা দেখে আসি। সো লেটস বিগিন দ্য শো। তুড়ি মারার মজা করা যায়, যেভাবে তুড়ি করে একটা এরকম একটা মজা করা যায়। সো চলুন আমরা এখন একটা তুড়ি মারার মজা করি। সো চলুন যাওয়া যাক। আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন, একটা এটা আছে ছোট, তো আমরা এটা চেঞ্জ করবো। তো চলুন চেঞ্জ করা যাক। সো দেখতে পাচ্ছেন একটা বড় এটা এসে পড়ছে, তো এটা আমরা এখন চেঞ্জ করবো। তো চলুন এটা চেঞ্জ করে ফেলি। সো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এটা এসে গেছে, তো আমরা এটাও এখন এটা এখন চেঞ্জ করে ফেলি। তো চলুন চেঞ্জ করি। সো দেখতে পাচ্ছেন আপনাদের সামনে এটা কিন্তু অনেক বড় একটা এটা এসে গেছে, তো আমরা এটা এখন চেঞ্জ করবো। তো এটা চেঞ্জ করার জন্য আমরা আরেকটা টস করবো। সো দেখতে পাচ্ছেন অনেক বড় একটা জিনিস এসে গেছে। সো এটার বাদে আমরা একটা গোল একটা জিনিস আনবো, তো এটা আনার জন্য আমরা আবার একটা টস করবো। তো টস করি। সো দেখতে পাচ্ছেন শেষ মুহূর্তে আমাদের সেই টসটা এসে গেছে। সো আশা করি ম্যাজিকটা আপনাদের খুব ভালো লাগছে, ভালো লাগলে লাইক দিয়ে দেবেন অবশ্যই ভিডিওটাতে। তো দেখতে পারলেন আমরা কীভাবে চেঞ্জ করলাম। এখন একটা রয়্যাল বেঙ্গল টাইগার দেখাবো। সো এই যে এখানে রয়্যাল বেঙ্গল টাইগার আসছে। তো চলুন আমরা সেই রয়্যাল বেঙ্গল টাইগারটা একটু দেখে আসি। সো হয়তো বা এদিকে আসতে জায়গা নাই। জুয়ান একটা মাইয়া বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখবো। তো ওই যেখানে রয়্যাল বেঙ্গল টাইগারটা আছে, তো চলুন আপনার রয়্যাল বেঙ্গল টাইগারটা একটু দেখি। আপনার হয়তো বা রয়্যাল বেঙ্গল টাইগারটা দেখতে পাচ্ছেন, কিন্তু এটা কিন্তু খুব জোরে দৌড়ে আমার মনে হয় লাফ মারবে আর কি। তো খুব বাজে কিন্তু বাঘটা, তো সবাই সাবধানে থাকবেন, কারণ বাঘটা কাকে কখন এটা কিন্তু নিশ্চয়তা নেই। তো সবাই বাঘটা দিকে সাবধানে থাকবেন, কারণ বাঘটা খুব বাজে একটা বাঘ। তবে এটা ফার্স্ট দেখলাম, কোনোদিন ছাদে বাঘ চড়তে দেখিনি, এটা ফার্স্ট দেখলাম। আপনারা বুঝতে পারতেছেন। তো আপনাদের আশা করি ভালো লাগছে বাঘটা দেখে খুব। আমি জানি এটা অনেক ইন্টারেস্টিং একটা বাঘ, আপনারা বুঝতে পারছেন। আপনাদের সাথে এখন আমি লায়নের সাথে এখন কথা বলবো। তো লায়ন বলতে অর্থাৎ সিংহর সাথে এখন কথা বলবো। তো চলুন সিংহর সাথে আমরা একটু কথা বলা যাক। সো অনেকে ভাবতেছেন এখানে আবার সিংহ কোথা থেকে। সো চলুন আমরা এখন একটা সিংহ শট দেখে আসবো, অনেকে অবাক হয়ে যাবেন ভিডিওটা দেখে। ও মাই গড, সিংহ দেখতে পাচ্ছেন? আমি নিজেও অবাক হয়ে গেছি, আসলে এক্সাইটেড, খুব এক্সাইটেড সিংহ দেখে। তো আপনারা চিড়িয়াখানায় দেখছেন, বাট আমরা কিন্তু বাস্তবে দেখেন একদম সামনাসামনি দেখতেছি। তো এটা মনে হয় আমার কামড় দেবে না, এটাকে ভালো আছে। তো যাই হোক মনে হয় কামড় দেবে। থাকো তুমি, বাই, তোমাকে বাই দিচ্ছি, ভালো থাকো, তাই নাকি? টাটা, ধন্যবাদ। তো আশা করি আপনাদের লাইনের শটটা অনেক ভালো লাগছে। তো এখন মূলত আপনাদের একটা প্লেনের শট দেখাবো। মূলত এখানে একটা হেলিকপ্টার আছে, তো আমি হেলিকপ্টারের শটটা দেখাবো। সো হেলিকপ্টার শটটা আপনাদের কোথায় দেখাবো বলে দিচ্ছি। এই যে এখানে যে একটা জায়গা আছে, সো এইখানে আপনাদের হেলিকপ্টার দেখাবো। এখান থেকে দেখবেন হেলিকপ্টার উড়ে আপনার আকাশের দিকে যাচ্ছে। সো এটার একটা শট দেখাবো। তো চলুন আমরা এখন সেই শটটা আপনাদেরকে দেখে আসি। It's the one and only Eagle Double G. Snoop Dogg. You know what happened with the D.R.E. তো আপনারা প্লেনটা দেখতে পাচ্ছেন, হয়তো বা এখন এটা আকাশে উড়াল দিবে। তো দেখতে পারবেন আপনারা এখন আকাশে উড়াল দিবে। তো এটার মধ্যে দেখতে পাচ্ছেন মানুষ আপনার উঠবে, দেখতে পারবেন আপনারা। তো দেখতে পাচ্ছেন হেলিকপ্টার কিন্তু মোটামুটি চলে আর কি। তো আপনারা বুঝতে পারতেছেন মোটামুটি চলে। সো আশা করি আপনাদের ভালো লাগছে তো হেলিকপ্টার দেখে। সো আমরা চলুন এখন নেক্সট কি শট নিয়ে দেখানো যাক। এখন আমরা একজনের সাথে ডান্স করব, আমি নিজে ওইখানে থাকবো। তো চলুন আমরা সেই যার সাথে ডান্স করবো তাকে একটু আমরা একটু দেখে আসি। তো চলুন আমরা এখন সরাসরি ডান্স চলে যাই। সো লেটস স্টার্ট। ডিজে 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 ডান্স করে বল, ডিজে একটা ডান্স হোক। ডিজে ডান্স হচ্ছে কিন্তু অনেক সুন্দর ডান্স। আপনি ভালো নাচেন, ভেরি নাইস। আরে গুড মাথা ঘুরছে, কি মাথা ঘুরছে? না এখানে ডান্স, না মাইক দিয়ে না, কেন মাইক দিবেন? কি বলেন
না বাই বাই দিদি আপনি থাকেন। মানে মূলত আমরা এখন কথা বলতে চলে আসছি গন্ডারের সাথে। আমরা এখন গন্ডারের সাথে মিট আপ করবো। গন্ডার মনে করেন যে খুব পাজি, মানে বলার বাইরে। চলুন আমরা দেখেছি কীরকম পাজি এটা। সাবধান বড় ভাই, সাবধান, একটু দূরে যান। এই এই সাবধান, একটু আস্তে। সে কি করতেছে দেখেন, এটা কি সহ্য ভালো হয় নাই। এখন আমরা মিট আপ করবো হচ্ছে ড্রাগনের সাথে। আপনি হয়তো জুরাসিক পার্কের নাম শুনেছেন, মুভির নাম। তো ওইখানে যে ড্রাগনগুলো থাকে ওই ড্রাগনের সাথে এখন মিট আপ করবো। আকাশের উপর ড্রাগন দেখতেছি, এটা অসম্ভব, আমি বুঝতে পারি না। তো চলো দেখেছি আমরা। এটা ড্রাগন দেখতে পাচ্ছি না, আকাশের এটা যদি কামড় মারে সাবধান, একটু আস্তে আস্তে জায়গা। হ্যাঁ ঠিক আছে, বুঝলাম না এই মানে ছাদের উপরে আর কি এত আসলো কেন, পশু পাখি আসলো। এটা কি সুন্দরবন নাকি? আপনারা দেখলে বুঝতে পারবেন যে এখানে কত ড্রাগন আসছে। আমি নিজেও দেখে অবাক হয়ে গেছি, এক্সাইটেড আর কি। তো চলুন আমরা এখন দেখে আসি ওই শটটা, যেটা আপনার সব থাকে আর কি, সবাই ওখানে আছে আর কি, অনেক ড্রাগন, মানে সব পশু পাখি আর কি। তো চলুন আমরা সেই শটটা দেখে আসি। ও মাই গড, দেখি এগুলো কি আসে, এগুলো কি? ও মাই গড, এগুলো কি আসে? এই সাবধান সাবধান, হাত কি আসতেছে, সাবধান। বাবা এতগুলো, এগুলো কি বুঝলাম না তো কিছুই। সত্যি এক্সাইটেড, নাইস। আমি মূলত মারা যাব। পাই দিচ্ছে, মারা যাচ্ছে। সো দেশ রক্ষা করতে গিয়ে মারা গিয়েছি। সো বাই দিচ্ছি সবাইকে, বাই বাই। বেহাল অবস্থা, মনে করেন দেশে যে এত ভাঙচুর হইতেছে বলার বাইরে। তো আপনার নিজের চোখে না দেখলে কখনো বিশ্বাস করবেন না। তো আমরা চলুন এখন দেখবো দেশের হাল অবস্থা খুবই খারাপ, মানে বলার বাইরে, যে এখানে কত ভাঙচুর, কত কিছু হচ্ছে। তো আমরা সেই ভাঙচুরগুলো এখন দেখবো। তো চলুন আমরা সেই ভাঙচুরগুলো দেখি, যে বাংলাদেশের মানুষদেরকে আমরা কীভাবে রক্ষা করতে পারি কি পারি না আর কি দেখার আমরা পুরোটা চেষ্টা করবো। তো দেখি আমরা কোনটা করতে পারি আর কোনটা করতে পারি না। তো চলুন দেখানো যাক। নাগিন ডান্স দেবো, অর্থাৎ আমরা এখন নাগিন হব। তো মূলত আমরা এখন সাপ হব। তো কীভাবে হব? তো চলুন এখন নাগিন সাপ হওয়া যাক। সো চলুন। জুয়ান একটা মাইয়া বুড়া জামার কাছে আমায় বাবাই দিছে বিয়া। যাওয়া যাক।
নিতে চাচ্ছি না। এখন আপনাদের মাঝে আমি অন্য কোনো ধরনের আশপাশ শর্টগুলো নিব। সো আর কোনো ওই শুরু মানে বাট এখন কোনো মনে করেন যে ফানি করার চেষ্টা করবো। বাট কীরকম তো বাই দিচ্ছি, অনেক ভিএফএক্স হচ্ছে। আপনার আশা করতেছি ভিএফএক্সগুলো ভালো লাগছে, কারণ আমার অনেক কষ্ট করে ভিএফএক্সগুলো তৈরি করা। আশা করতেছি আমাদের ভিএফএক্সগুলোতে ভিডিওটাতে অবশ্যই একটা লাইক দিবেন, কারণ আমি এই ভিএফএক্সগুলো করছি অনেক সময়, মানে অনেক কষ্ট করে আর কি। আপনারা বুঝতে পারছেন জায়গায় এখানে কতগুলো এখানে শুটিং করতেছি, বাট এই যে এখানে আপনার শুটিং করছি, মানে আপনার আমি বেশি এখানে বেশি শ্যুট নিচ্ছি, বাট এইখানেও শ্যুট নিচ্ছি। মানে এখানে আমি যে গ্রিন স্ক্রিন ভিএফএক্সগুলো আছে সেগুলো এখানে তৈরি করছি। তো আশা করতেছি আমার সাথে থাকবেন। তো সেই পর্যন্ত এখন আমি তো বাই দিচ্ছি। তো বাই বাই। অনেক চিন্তা ভাবনার পর বুঝতে পারলাম যে ভাইরাল টপিক নিয়ে কথা বলাটা একটু বেটার হবে। সো ভাইরাল টপিক নিয়ে আপনার সামনে কিছু কথা বলবো। তো বর্তমানে যে জিনিসটা সবথেকে ভাইরাল আছে, এখনও আছে, সেটা হচ্ছে তাহিরি। এটা কিন্তু তাহিরি নিয়ে আলোচনা করছে যে তাহিরি বসেন গান নিয়ে একটা বসেন গান, তাহিরি আর হচ্ছে প্রত্যয় হিরণ। তো তাহিরি কিন্তু কিছু কথা বলছিল তার ওয়াজ মাহফিলে, যে বসেন বৈশা যান, এরকম একটি জিকির করছিল তার ওয়াজ মাহফিলে। ওইখানে ওই জিকিরটা দিয়ে কিন্তু প্রত্যয় হিরণ কিন্তু একটা গান বানিয়েছিলেন যে বসেন। তো ওই বসেন গান নিয়ে কিন্তু অনেক সমালোচনা হয়েছে। তো আমরা এখন তাহিরির কিছু জিকির থেকে আসবো, যে তাহিরি কীরকমের জিকির করতে পারে। তার জিকির থেকে মনে করেন যে মানুষ নাচানাচি করে আর কি, আপনারা দেখতে পারবেন। বুঝতে পারতেছেন তার কিনা আমি জিকির করে হচ্ছে বসেন বৈশা যান, এটাকে কোনো জিকিরে কাতার পরে আবার নতুন একটা মানে যে এই মানে সমালোচনা প্রত্যয় হিরণ আর হচ্ছে তাহিরি নিয়ে সমালোচনার পর কিন্তু একটা গান সং বেরিয়েছে, সেটা হচ্ছে ঢেলে দেই। সো ঢেলে দেই কিন্তু একটা সং বেরিয়েছে, যেমন তাহিরি বলছে যে ঢেলে দেই, মানে চায়ের কাপটা বলছে যে ঢেলে দেই। তো চলুন আমরা এখন সেই একটু মজার বিষয়টুকু আমরা একটু দেখে আসি। যাবি আমার লগে ঢেলে দেই, বসেন ঢেলে দেই তোর বাসার মধ্যে ব্যাগ দিয়া প্লিজ ভাই। পরিবেশটা সুন্দর না ভাই? পরিবেশটা সুন্দর আছে আঙ্কেল, পরিবেশটা তো নষ্ট হয় না এখন। আমি কি কাউকে গালি দিয়েছি? আরে আঙ্কেল, আমি কি বলছি যে আপনি গালি দিয়েছেন? It's the one and only Eagle Double G. Snoop Dogg. You know what happened with the D.R.E. তাহিরি বালানা, আমিও বলি আমি তো বালানা, বালা লইয়া থাকতো। আপনি তো ওইটাই পারেন যে বালানা থাকতো। শিখলাম হলো তার কাছ থেকে, আর তারই মনে নাই। কথা কয় না। আরে আঙ্কেল কথা বলো না কেন? এখানে কথা না বলার কি আছে? একটু চা খাচ্ছি, চা খাবো? খান চা খান, সমস্যা নেই, চা খান। খায় একটু না, বেশি করে খান, সমস্যা নেই। আপনারা খাবেন? আমার পেটটা ভরে আছে, আমার খাওয়া লাগবে না, আপনি খান। আপনি যেহেতু বাসা থেকে খেয়ে আসেন, আপনি খান, সমস্যা নেই। নাচানাচি দেখে একজনে টিকটকে ভিডিও তৈরি করছে, তা আমরা সেই ভিডিওটা একটু দেখে আসি। পরিবেশটা সুন্দর না? কোনো হইছে আছে? আমি কি কাউকে গালি দিয়েছি? যেখানে যে তাহিরি চিনে না, মানে টিকটক ইউটিউব সব জায়গায় কিন্তু এখন তাহিরি নিয়ে খুব মাতামাতি চলতেছে। তো যাই হোক, আমি এই আর কিছু এত কিছু নিয়ে বলতে চাচ্ছি না, মানে এসব কিছু না, এত কিছু না বলাই ভালো। তো আমি আবার অনেকে ভাবতে পারেন থাক, আমি এই বিষয়টা বলবো না। তো আমরা এখন সরাসরি যাবো আমাদের ব্লগে। তো আমরা যেহেতু একটু ফান করলাম, মজা করলাম আর কি, তো এখন আমরা সরাসরি ওইখানে যাবো। আর বেশিক্ষণ হয়তো অনেকেরই ভালো লাগবে না যে এরকম ফানি দেখতে। আমার চ্যানেলে শুধুমাত্র আপনারা আসছেন ব্লগিংয়ের জন্য। আমি এখন আপনাদের কিছু ব্লগিং শ্যুট দেখাবো। তো চলুন আপনাদেরকে সেই ব্লগিং শ্যুটগুলো একটু করি, দেখে যাক আমরা এখন ব্লগিংয়ের জন্য কোন শ্যুটটি নেব। সো চলুন আমরা এখন আর কিছুক্ষণ ব্লগিংটা স্টার্ট করে, বাট একটু পরে আমাদের ব্লগটা শেষ করে দেবো। সো সাথে থাকবেন। তো চলুন আমরা এখন একটা শ্যুট দেখে আসি। সো লেটস স্টার্ট। Gugala, gugala, my bulbula, bulbula, it is
বাট এই আমি শুটিং করতে পারতেছি না, মানে এখানে ব্লগিং শুট করে নেওয়া একটু কষ্ট হয়ে যেতেছে। দেখেন এখানে পানি দেখেন অবস্থা। ভালো দেখেন ওই জায়গায় পানির ভালো অবস্থা দেখেন, মানে একটু কষ্ট হয়ে যাচ্ছে, তাও আমি শেষ করার চেষ্টা করবো, আর কিছুক্ষণ মধ্যে শেষ করে দেবো ব্লগটা, তো সাথে থাকবেন। কত মুঠি মুসুরি সিটায়া খাওয়াইলাম, কত মুঠি মুসুরি সিটায়া খাওয়াইলাম, খায় আর বাকুম বাকুম। এখন আপনাদের কাছ থেকে বাই দিচ্ছি। সো গোসল টোসল করার পর, খাওয়া দাওয়া করার পর আবার আপনার সাথে ব্লগিং স্টার্ট করবো। তো এখনকার মতো বাই। তো সবাই ভালো থাকবেন। বাট বাই বলতে এখনকার মতো বাই। তো আপনার সাথে একটু পরে দেখা হচ্ছে 1-2 ঘন্টা পর। তো 1-2 ঘন্টা পর ওয়েট করতে থাকেন। তো ওয়েট করা লাগবে না, ভিডিওটা যেহেতু কাট করা লাগবে, তো আপনাদের হয়তো ওয়েট করা লাগবে না, তো আমার ওয়েট করা লাগবে আর কি। তো খাওয়া দাওয়ার পর ড্রেস মেস চেঞ্জ করবো। সো চলুন আমরা এখন সব কিছু চেঞ্জ করার পর আপনারা যে আবার ব্যাক করছি। সো ব্যাক সারাদিন ব্লগ করতে ভালো লাগে, তো চলুন এই ড্রেসটা চেঞ্জ করছি। সো এইটা আমরা চেঞ্জ করে চলে আসছি। এখন আমরা খাবো। সো খাওয়ার পরে আমরা কী করবো, সিঁড়ির ওইখানে একটা শট দিব। ওই সিঁড়ির শটের পরে সিঁড়িতে একটা শট নেব। শটটার পরে আপনাদের মাঝে আমি সাদেকার একটি শুট করি, তারপর ব্লগটা শেষ করে দেবো আজকে। তো চলুন আমরা এখন খাওয়া দাওয়া শেষ করি। ফোনটা অন করো, ক্যামেরাটা দাও, সেলফি বাদ দিয়ে মিউজিক্যালি নাও। অনেকে হয়তো ভাবতে পারেন যে আমি সিঁড়ির কিন্তু একটা শর্ট নিয়েছিলাম। তো আমার খাওয়া দাওয়া অলরেডি কমপ্লিট, এটা আমি বলি না, বাট এখন বলতেছি। তো আমি সিঁড়ির ওইখানে কিন্তু একটা শর্ট নিয়েছি, বাট ওই শর্টটা কেন নিয়েছি ওটার কারণ হচ্ছে ওই সিঁড়িতে আমি আর কি উপরে ছাদে আসি, মানে আমি সবসময় বেসিক্যালিভাবে এই যে এই জায়গায় আর হচ্ছে আপনার এই জায়গায়, আর ওই পাশেও আসে, ওই পাশেও আছে, ওই পাশে আমি এই সব জায়গায় বেশিরভাগ থাকি আর কি। তো এটা অনেকে ভাবতে পারেন যে আমি সবসময় আমার যে টেক চ্যানেল ওই ভিডিওগুলো আমি সবসময় এই জায়গায় শ্যুট করি, মানে ফেস ক্যাম ভিডিও যেহেতু করতে হয় তাই আমি এই জায়গায় করি। আমার তো স্ট্যান্ড নেই, ট্রাইপড নেই, তার কারণে চিন্তা ভাবনা করতেছি যদি এই ভিডিওতে আপনারা যদি ভালো পরিমাণ সাথে থাকেন তাহলে চেষ্টা করবো যে ট্রাইপডটা কেনার জন্য। তো এখন আমরা নেক্সট একটা শর্ট দেখাবো। তো চলুন বেশি দেরি না কারণ সেই শর্টটি এখন দেখে আসি। It's the one and only Digo Double G. Da-da-da-da-da. You know what happened with the D.R.E. তুমি পূর্ণিমারি আলো আমার সোনার ময়না পাখি, চোখখানি মোর বন্ধ করলে তোমায় শুধু দেখি, আমার ভাল লাগে না কিছু এই তোমাকে ছাড়া। আমার ভিডিও করতে একটু প্রবলেম হইতেছে বলা যায়, কারণ হচ্ছে আপনার বৃষ্টি নামছে এদিক দিয়ে। বৃষ্টি আর কি বৃষ্টি বেশিরভাগ হচ্ছে না, কিন্তু বৃষ্টিটা নামছে মনে হচ্ছে, যেভাবে আকাশ অবস্থা মনে হয় বৃষ্টিটা একটু জোরে নামবে। তো আমি চেষ্টা করবো যে ব্লগটা আরেকটু আগে শেষ করার জন্য, কারণ ব্লগটা আপলোড করতে হবে আপনার যে হচ্ছে এডিটিং করতে হবে, একটু প্রবলেম তো আছে। তো এর কারণে একটু ব্লগটাই সামনে দিকে শেষ করে দেবো। আমার যে টেক প্রোডাকশন চ্যানেল আছে মূলত এই জায়গায় আমি মূলত ভিডিও করে থাকি। এই জায়গায় এই জায়গায় আমি ভিডিও করতাম, এখন আগে মানে এখন বর্তমানে করি না। আর মূলত এই যে আমি সবসময় প্রায় এই জায়গায় বেশিরভাগ থাকি, এই জায়গায় এই কিছু অল্প সময়ে। আর এইখানে আমি বেশিরভাগ বসছি, এখানে একটা টেবিল ছিল, আর ওইখানেও বসছি, মানে এই যে এখন যে বিল্ডিং দিতেছে আপনারা দেখতে পারতেছেন, মানে এইখানে আমি বসতাম, এই যে এখানে বসতাম, বাট এখানে দেখতে পাচ্ছেন এখন তো বিল্ডিং হচ্ছে। সো এর কারণে এখানে তো আর বসা যাবে না, এখানে রুম থাকবে আর কি এই জায়গায়, মানে এই জায়গায়। তারপর হচ্ছে ওই জায়গায় রুম থাকবে, এখন থেকে মনে হয় আর ছাদে ওটা হবেই না। তারপর ওই জায়গায় এক পাশে বসে আমি ওটা দেখাচ্ছি। এই জায়গায় আমি বসে এই যে দেখতে পাচ্ছেন এইটা, এখানে মানুষ বসে, অন্যান্য মানুষ বসে, আমিও বসি বাট কিছু সময়। তারপরে এই পাশে আরও অনেক জায়গা আছে, এই পাশে আমি বসছি, এখানে অনেক ভিডিও করছি, এখানে ভিডিও করছি, মানে এই জায়গাতে ভিডিও করছি, বাট এখন তো আর করা হবে না। তো এটা আর কি আমি যে জায়গায় থাকি আর কি। আর রুম তো
সব আপনাদেরকে দেখিয়েছি, রুম টুম আর দেখার লাগবে না। সো আশা করি বুঝতে পারছেন। তো এখন চলুন আমরা কয়েকটি শর্ট দেখে আসি। সো লেটস স্টার্ট। ফোনটা অন করো, ক্যামেরাটা দাও। কি হয়েছে তোর? এত 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 ডঙ্কেন, এত ডঙ্কেন, এত ঘোরা লাগবে কেন? এত ঘোরা লাগবে কেন? এত ডঙ্ক মূলত এখানে আমি আমার ব্লগটি শেষ করব। সো অনেক ব্লগিং হলো। সো আশা করি সবার ব্লগটি ভালো লাগছে। যদি ব্লগটি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দেবেন, কারণ অনেক কষ্ট করে অনেক পরিশ্রমের মাধ্যমে ব্লগটি করা। শুধুমাত্র এই ব্লগটি আমি করতাম না, শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টের কারণে অনেকে কমেন্টস করেছিলেন, এর কারণে এই ব্লগটি করা। সো নেক্সট সিচুয়েশনে কোথায় ব্লগ করবো অবশ্যই কমেন্টস বক্সে এসে কমেন্টস করে জানাবেন। সো আশা করি ব্লগটি আপনাদের অনেক ভালো লাগছে। যদি আপনাদের ব্লগটি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। নতুন এসে থাকলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, অবশ্যই বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলে নতুন নতুন ব্লগ ভিডিও আপলোড করা হয়ে থাকে। সো নেক্সট সিচুয়েশনে কোথায় ব্লগ করবো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনারা কি কমেন্টস করবেন, তার আগে দেখবেন যে আমি একটা ব্লগ নিয়ে হাজির। It's the one and only Digo Double G. Snoop Dogg. Da-da-da-da-da. You know what happened with the D.R. তোর এত 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 কথা বলা ওকে। সো চেষ্টা করবো যে আপনাদের বলার আগে আমি একটা ব্লগ নিয়ে হাজির হবো। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো নেক্সট ব্লগে আপনার সাথে দেখা হচ্ছে আবারও। সো বাই বাই। টাকা